আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি কিন্তু প্রথম দিনই বঙ্গবন্ধু কন্যা কিন্তু হাজীগঞ্জে গুলি ছুড়ে তাণ্ডব থামাতে হয়েছে সে নির্দেশ তিনি দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু গুলি ছোড়ার নির্দেশ দিতে হয়েছে তাণ্ডব থামাতে, এইটুকু কিন্তু স্বীকার করতে হবে। তিনি পরের দিন বলেছেন এমন শাস্তি দেব যাতে আর করতে না পারে, সাহস না পায়। এইটুকু স্যালুট কিন্তু শেখ হাসিনাকে জানাতে হবে, আর তা নাহলে আমরা কৃপণ হব। হ্যাঁ, কুমিল্লার ঘটনার পরপর, হাজীগঞ্জের ঘটনার পরপর সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যদি তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়তে পারতাম, যেটি 60 করেছিলেন ওয়ালিউর সাহেবরা, শামসুদ্দিন চৌধুরী মানিকরা, সেই সময়কার নিমসার বা কাজল দ্বারা তরুণ, সুব্রত দ্বারা তরুণ কর্মী, পূর্ববঙ্গ রুখিয়া দ্বারাও, তাহলে হয়তো এটি 23টি জেলায় 25টি জেলায় ছড়িয়ে পড়তো না। গত 3 দিন আগেও নওগাঁতে হয়েছে। জুলাস বলে গেছেন 4 দিনে 15টি জেলায়, গত 3 দিন আগেও নওগাঁয় হয়েছে। 5টি মন্ত্রী, খাদ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সিতে হয়েছে। সিরাজদি খান মাহিবি চৌধুরীর কনস্টিটুয়েন্সিতেও কালী মন্দির ভেঙেছে। মহামান্য রাষ্ট্রপতি জেলা কিশোরগঞ্জেও হয়েছে। আমার মেহেন্দিগঞ্জে একটি মনসা মন্দির ভেঙেছে। আমরা অনেক জানি না, আমার মেহেন্দিগঞ্জ বা সিরাজদি খানের মতো ছোটখাটো ঘটনা আমরা জানি না। কাজেই এই ঘটনাগুলো ঘটানোর দুঃসাহস কারা পায়? সংখ্যায় 1 বা 2%। এদেরকে কেন আমরা প্রতিরোধ করার সাহস দেখাতে পাচ্ছি না? আমি ওয়ারেস স্যারের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, সবারটাই শুনেছি। স্যার প্রতিকারের পদ্ধতি, শর্ট টাইম, লং টাইম সবগুলো আইডিয়া দিয়ে গেছে। হ্যাঁ, আমি খুব ছোট্ট করে নিয়ে আসি। যা সংবিধানের সাথে সাংঘর্ষিক, তা গ্রহণযোগ্য নয়, তা গ্রহণযোগ্য হতে পারে না। প্রতিরোধের উপায় হচ্ছে সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা। ধর্মসভার নামে উগ্র ধর্মান্ধতা ছড়িয়ে দেওয়া, সামাজিক প্রেশার গ্রুপের নামে আমার কারিকুলামে উজু আর অন্যার অনুপ্রবেশ, এটাই কিন্তু আমার অনুজ প্রতিম আমাদের